আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী। জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল শহরতলির প্রত্যন্ত মালিনী বিল এলাকা। অযোধ্যায় ভব্য মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে শিলচর সংলগ্ন প্রত্যন্ত মালিনী বিল এলাকা। শনিবার সাফাই অভিযানের অন্তিম দিনে রামের গেরুয়া পতাকা হাতে নিয়ে এলাকার জরাজীর্ণ পথ অতিক্রম করে জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে বিভিন্ন মঠ মন্দির সাফাইয়ে এগিয়ে এসেছে এলাকার কচিকাঁচা সহ আবাল বৃদ্ধ বনিতা। এদিন ঝাড়ু হাতে নিয়ে মঠ মন্দির পরিষ্কার করার পাশাপাশি আনন্দে মাতোয়ারা হতে দেখা গেছে এলাকার জনগণকে। আগামী 22শে জানুয়ারি মালিনী বিল কীর্তনের মাঠে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন এলাকার জনগণ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভজন কীর্তন পূজা অর্চনা শ্রীমদ ভাগবত সহ জনগণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা এতটুকু কথা আর কি যে আমরা মালিনী বিলের মধ্যে কীর্তনের মাঠে আমরা একটা রামের উৎসব দিতেছি। এই উৎসবে রাম মন্দিরের উৎসবের লাগে 22 তারিখ আমরা উৎসব করলাম পর্যন্ত আসি আমরা কীর্তন করবো। আমরা কীর্তন আরম্ভ হইব রবি সোম মঙ্গল সোমবার পর্যন্ত হইব। সোমবার পর্যন্ত 22 তারিখ পর্যন্ত আমরা কীর্তন দিব। 22 তারিখ আমরা খিচুড়ি বানাইবারও প্রোগ্রাম করছি। আমরা আপনারা সবাই আইবা, আইয়া আমরা একটু সহযোগিতা করবা। আর আমরা মানুষগুলি মাননী বিলের খুব কষ্ট করে, আপনি দেখছেন কীরকম বাসে দিয়ে আয়, তেও তারা মানে আমরা রাম অনুষ্ঠানের লিগে আমরা সব মানে একিত হইয়া আমরা সবাই মানে চাই মানে রামের ইয়েটা আমরা অনুষ্ঠানটা আমরাও করতাম। আমরা মানে অন্তরে বহুত খুশি 500 বছর পরে আমরা এই খুশিটা পাইতাছি। ওইটার লেগে আমরা মানে বহুত খুশি, অতি আনন্দ আমরা সবই আনন্দ। জয় জয় 1992 এর ডাঙ্গাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কানু ভট্টাচার্যকে। কানু ভট্টাচার্য বিজেপি কাটিগড়া মণ্ডলের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি ছিলেন কর সেবকও। শুক্রবার আরএসএস এর পশ্চিম কাছাড় জেলা প্রচারক বাপ্পা কর এবং ভিএইচপি সভাপতি পরেশচন্দ্র পাল মহাশয় কানু ভট্টাচার্যের পুত্র জয়ন্ত ভট্টাচার্যকে তার সুন্দৌড়া স্থিত নিজ বাসভবনে শ্রীরাম আশীর্বাদ এবং রাম মন্দিরের ছবি দিয়ে সম্মানিত করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার, জয় শ্রীরাম। আমরা পুরানো কিছু কথা বলার জন্য আজকে কালাইনের পার্শ্ববর্তী যে সুন্দৌড়া গ্রাম আছে সেই গ্রামে বাস করতেন অতি সুপরিচিত একজন ব্যক্তিত্ব, যিনি রাম মন্দিরের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, আমি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি পশ্চিম কাছাড় জেলা, আমার সঙ্গে আছেন এই পশ্চিম কাছাড় জেলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক সন্দীপ কর মহাশয়। আমরা স্বর্গীয় জগন্ময় ভট্টাচার্যের বাড়িতে এসেছি, যাকে কানুভট নামে সকলের কাছে সুপরিচিত ছিলেন। বিগত দিনের ইতিহাস বলতে গেলে আমি সংক্ষিপ্ত কয়েক কথা বলবো। উনার বাড়িতে এসে আমি উনার ছেলেকে পেয়েছি, যিনি প্রাক্তন একজন আসাম রাইফেলসের রিটায়ার্ড কর্মী। নাম হলো জয়ন্ত ভট্টাচার্য, একমাত্র পুত্র। এই জগন্ময় ভট্টাচার্য কালাইন অঞ্চলে তথা কাঠিগড়া অঞ্চলে ভারতীয় জনতা পার্টির কাজ করে গেছেন সভাপতি হিসাবে। তখন দুইটা মণ্ডল ছিল না, একটি মণ্ডলে এই ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে সংগঠনকে উনি দিনরাত্রে নিরলস পরিশ্রম করে বর্ধিত করেছেন। এই ফসল বর্তমানের প্রজন্ম ভোগ করছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, 1992 ইংরেজিতে 6ই ডিসেম্বর সমস্ত ভারতবর্ষের যখন সনাতনী হিন্দু সমাজ, হিন্দুবাদী সংগঠন অযোধ্যায় কর সভায় গিয়েছিল, সেই সময় বজরং দলের অগ্রণী ভূমিকাতে এবং উত্তরপ্রদেশের সরকারের গুলির সামনে গিয়ে বাবরি মসজিদ ভূপতিত করেছিল 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর এইটা ভারতের ইতিহাসে লেখা আছে। এবং সেই সময় যারা শহীদ হয়েছিল, শুধু যে
রাম অযোধ্যাতে শহীদ নয়, বিভিন্ন জায়গায় যে ভারতবর্ষের যে বিধর্মীরা দাঙ্গা তৈরি করেছিল তার পরিপ্রেক্ষিতে কালাইনেও এর পরিপ্রেক্ষিতে 10ই ডিসেম্বর যে এত উত্তেজনা ছিল, শান্তি মিটিং একটি কালাইন এমবি স্কুলে করে আসার পথে উনার বাড়ির সম্মুখে একটা নির্জন স্থানে কতিপয় দুষ্কৃত বিধর্মীরা উনাকে নির্মমভাবে জব করেছিল। সেটা স্বর্ণাক্ষরে লেখা আছে এবং আমাদের হৃদয়ে চিরদিন গাঁথা থাকবে। কিন্তু আজকের এই 22 জানুয়ারি যে রাম মন্দিরের উদ্বোধন হবে, সেই উদ্বোধনে উনি দেখতে পারবেন না। তাই জন্য আমরা উনার বাড়িতে এসেছি, উনার ছেলেকে আমরা পত্র দেব এবং তৎসঙ্গে রাম মন্দির যে রামলালা প্রতিষ্ঠিত হচ্ছেন, উনি আগামীতে অযোধ্যায় যাওয়ার পথে আমরা নিমন্ত্রণপত্র দেব, তৎসঙ্গে অক্ষত চাউল উনার ছেলের হাতে আমরা দিয়ে যাব। অতীব দুঃখের কথা, আমরা বিগত এত বছর হয়েছে 92 ইংরেজির পর থেকে স্বর্গীয় জগন্ময় ভট্টাচার্য যারা হত্যা করেছিল, হত্যা মানে নির্মমভাবে হত্যা, ব্রুটালি মার্ডার যারা বলে, উনার হত্যাকারীর এখনও কিন্তু সাজা হয় নাই। এই মামলাটা এখনও কিন্তু নিষ্পত্তি হয় নাই। মামলাটা কিভাবে মানে সরকার পক্ষ এটা সাক্ষীর অভাবে আমরা এখনও এই জন্য ব্যথা পাই, এটার কিন্তু অপরাধীর সাজা হয় নাই। শিলচর কলেজ রোড পঞ্চায়েত রোডের সংযোগস্থলে ঐতিহ্যবাহী হজরত পীর ফজল শাহ মোকামের 40তম বার্ষিক জলসা অনুষ্ঠিত হলো শুক্রবার। সেদিন দুপুর 1:15টায় মোকাম চত্বরে তরিকতের পতাকা উত্তোলন করে জলসার শুভ উদ্বোধন করেন মোকাম কমিটির সম্পাদক আজাবউদ্দিন মজুমদার। ঐতিহ্যবাহী ওই বার্ষিক জলসা উপলক্ষে মোকাম চত্বরে ছিল বিপুল জনসমাগম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণী জলসায় অংশগ্রহণ করেন। মোকাম কমিটির তরফ থেকে সর্বস্তরের জনসাধারণের জন্য খিচুড়ি বিতরণ করা হয় এদিন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আসসালামু আলাইকুম, আমি ফজল শাহ মোকাম কমিটির পক্ষে সমগ্র বরাকবাসী তথা শিলচরবাসীকে জানাই, কমিটির পক্ষ থেকে সিন্নি কমিটির সেক্রেটারি হিসাবে আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ এই জলসায় সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই জলসা প্রতি বছর হয়ে থাকে। আজ তাই তদ্রুপ হয়েছে। দুপুর 1:15 আমাদের তরিকতের পতাকা উত্তোলন হয়েছে। তারপর 3:30টায় কোরআন খতম হয়েছে। কোরআন খতমের পর মাগরিবের নামাজের পর খতমে খাজে গান হয়েছে। তারপর সংক্ষিপ্ত ওয়াজ করেছেন মৌলানা মকবুল হোসেন সাহেব। তারপরে এশার নামাজের পর আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলেন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। তারপরে শিলচর বড় মসজিদের প্রধান ইমাম আলহাজ হজরত মৌলানা সাব্বির আহমদ সাহেব এসে মিলাদ মাহফিলে যোগদান করেছেন এবং শেষ দোয়াটি রেখেছেন। আমাদের এই জলসায় বিভিন্ন কার্যসূচি ছিল। কার্যসূচির মধ্যে যেমন আমরা খিচুড়ি বিতরণ করে থাকি। সবাই খিচুড়ি খেয়েছে, প্রায় 3000 লোক খিচুড়ি খেয়েছে এবং সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। খুব সুন্দরভাবে আমাদের এই জলসাটি অনুষ্ঠিত হওয়ায় আমি সবাইকে আমার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামীতে যেন আমরা এই জলসা করতে পারি, তাই এই বলে আমি আমার বক্তব্য রাখলাম। অযোধ্যার রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উৎসবে সামিল শিলচর অটো মালিক সংস্থা ও প্রেমতলা অটো স্ট্যান্ড। আগামী 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, সে সময় পিছিয়ে নেই শিলচর শহর।
শনিবার শিলচর অটো মালিক সংস্থা এই জাতীয় উৎসবকে আকর্ষণীয় করতে আগামী 22 জানুয়ারি 3000-এরও অধিক মানুষকে মিষ্টিমুখ করানোর কর্মসূচি হাতে নিয়েছে। প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে এদিন প্রেমতলা এলাকায় রামের ছবি বসিয়ে পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে 3 দিবসীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠান সূচি নিয়ে এদিন শিলচর অটো মালিক সংস্থার সভাপতি সংবাদ মাধ্যমকে জানান 20, 21 ও 22 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা হাতে নিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মাধ্যমে দীর্ঘ 600 বছর ধরে চলে আসা সংঘাতের অবসান ঘটায় আনন্দিত সংস্থার সকল কর্মকর্তারা। অযোধ্যায় ভব্য মন্দিরের উদ্ঘাটন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ জুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই জাতীয় উৎসবের অঙ্গ হিসেবে প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে শিলচর অটো মালিক সংস্থা 3 দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রেমতলা অটো স্ট্যান্ডে ভগবান রামচন্দ্রের ছবি বসিয়ে পূজা অর্চনা, ভজন কীর্তন, প্রদীপ প্রজ্বলন সহ 3000-এরও অধিক মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করবেন। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি শিলচর অটো রিক্সা মালিক সংস্থা প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে আজকে থেকে আমরা সমগ্র ভারতবর্ষব্যাপী যে রামের মূর্তি প্রতিস্থাপন হচ্ছে এবং প্রাণ প্রতিষ্ঠা দিবস হিসাবে যে 22 জানুয়ারি যে উৎসব উদযাপন শুরু হয়েছে, আজকে থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় যে মন্দির প্রতিস্থাপিত হয়েছে এবং 22 তারিখ যে প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন হতে চলেছে, আমরা শিলচর অটো রিক্সা মালিক সংস্থা প্রেমতলা অটো স্ট্যান্ডের সৌজন্যে আজকে থেকে আমরা এখানে রামের ফটো বসিয়ে আমরা এই প্রেমতলা অটো স্ট্যান্ডে শিলচর অটো রিক্সা মালিক সংস্থা একটা বিরাট আয়োজন করেছি উৎসব উদযাপন করার জন্য। আমরা দেখতে পেয়েছি যে এই রামের জন্মভূমি আজকে 500 বছর ধরে ভারতবর্ষের মানুষ অপেক্ষায় ছিল। সেই জন্মভূমি থেকে আজকে রাম মন্দির গঠিত হয়েছে এবং রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে 22 জানুয়ারি এবং ভারতবর্ষের সমগ্র ভাষাভাষী মানুষ, সমগ্র ভারতবাসী একটা আজকে এটাকে জাতীয় উৎসবের রূপ দিতে যাচ্ছে। সেই জাতীয় উৎসবের রূপে আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি বলে আমরা বর্তমান প্রজন্ম অটো চালকরা আমরা ভাগ্যবান। আমরা আগামী দিনের 22 তারিখের যে উৎসব সেটাকে সুন্দর ও সুমধুর করে তোলার জন্য আমরা প্রেমতলা স্ট্যান্ডের সৌজন্যে মালিক সংস্থা আমরা একটা মিষ্টিমুখের আয়োজন করেছি। আমরা শহরবাসী যারা দর্শনার্থী যারা 22 জানুয়ারি আমরা রামের এই যে উৎসব দর্শনার্থীরা আসবেন, সেই দর্শনার্থীদেরকে আমরা মিষ্টিমুখ প্রায় 3000-এর অধিক দর্শনার্থীর যে মিষ্টিমুখ করার আয়োজন করেছি। আপনারা আসবেন প্রেমতলা অটো স্ট্যান্ডে, এসে রামের প্রাণ প্রতিষ্ঠা দিবসে মিষ্টিমুখ করে যাবেন আমাদের অটো স্ট্যান্ডের থেকে। 22 জানুয়ারি সন্ধ্যাকালীন কর্মসূচিতে আমরা প্রদীপ প্রজ্বলন করে সমগ্র ভারতবর্ষের সব জাতি ধর্ম বিশেষ সব জনগণের যেভাবে প্রদীপ জ্বালিয়ে উৎসব প্রতিপালন করবে সেভাবে আমরা প্রদীপ জ্বালিয়ে উৎসব প্রতিপালন করে আমরা রামের উদ্দেশ্যে আমরা সবাইকে মিষ্টিমুখ করার জন্য আয়োজন করেছি। আমাদের এখানে প্রায় 11-15টা প্রদীপ জ্বলবে আমাদের এবং লাইটিং হবে, প্রচণ্ড লাইটিং করে আমরা আজকে এইগুলো করব এবং আমরা 3000-এর অধিক দর্শনার্থীদের প্রসাদ বিতরণের আমরা আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শনিবার থেকে শিলচরের বিপিন চন্দ্র পাল সভাস্থলে দুদিনের শ্রীহট্ট সম্মেলনী শিলচর শাখার প্রথম দ্বিবার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে বসছে মন মাতানো এই আসর। এদিন অনুষ্ঠানের শুরুতে ছিল সকাল 9টা থেকে 10টা প্রাতরাশ এবং সদস্য নিবন্ধন। বেলা 10:30 থেকে 12:30 পর্যন্ত সর্বভারতীয় শ্রীহট্ট সম্মিলনী ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। দুপুর 1টা থেকে মধ্যাহ্ন আহার, বিকেল 3টা থেকে উৎসব উদ্বোধন, স্মরণিকা উন্মোচন, অতিথি বরণ এবং সংবর্ধনা। শিলচর শ্রীহট্ট সম্মিলনের শাখার সভাপতি কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় শ্রীহট্ট ফেডারেশনের সভাপতি কৃষ্ণা দাস, সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেটের সাংস্কৃতিক মহাজোট সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলনীর শিলচর শাখার কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী, 3 উপসভাপতি মঞ্জুল দেব, রজত ঘোষ, সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র, স্মরণিকা সম্পাদক দীপক সেনগুপ্ত, উপদেষ্টা সাধন পুরকায়স্থ, ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য, রূপম নদী পুরকায়স্থ, বাবুল হোর, সুজন দত্ত প্রমুখ। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।